তখনও তারা আমি মাইন্ড করতে পারি না বা কোনো আচরণ বুঝতে পারি না তারা যে 2 নম্বর লোক বা আমরা কিছু করবো যে তা বুঝতে পারি নাই। আমি একটা গাড়ি ওই 3 জন লোকের গাড়িটা ভাড়া করছিলাম আমার গাড়িটা ভাড়া করছিল আমাদের স্ট্যান্ড ছিল ওই যে ব্রহ্মপুরের সদর হাসপাতাল, এটা সামনে আমাদের স্ট্যান্ড ছিল আর কি। তো 3 জন লোক আসছে এসে বলছে যে আমরা ইয়েতে যাবো এই ঢাকা হাইকোর্টে যাবো। ভাড়া করছে হইলো আমার 80,000 তেল খরচ দিব আর এক্সট্রা 2,000 আমার ভাড়া দিব তেল খরচ দেওয়ার পরে। তাহলে এই ভাড়া কন্ট্যাক্ট করার পরে তাদের রওনা দিলাম। যাওয়ার সময় বলছে যে একজন লোক আমাদের এই যে নরসিংদীর পরে যে গোপালদি এখান থেকে একজন লোক উঠবো, উকিল সাহেব উঠবো। এখানে প্রায় আধা ঘন্টা দেরি করলাম আর উকিল সাহেব আসে নাই, না সাথে আধা ঘন্টা পরে এখান থেকে চলে গেছে। তখনও তারা আমি মাইন্ড করতে পারি না বা কোনো আচরণ বুঝতে পারি না তারা যে 2 নম্বর লোক বা আমরা কিছু করবো যে তা বুঝতে পারি নাই। তারপর এখান থেকে চলে গেছে সরাসরি আপনি কোর্টে চলে গেছে। কোর্টে যাওয়ার পরে গাড়িটা কোর্টের ভিতরে পার্কিং জায়গা আছে, গাড়িটা পার্কিং করছি। পার্কিং করার পরে আমার বলছে আপনি থাকেন আমরা কোর্টেতে আসতেছি। কোর্টে গেছে প্রায় 3-4 ঘন্টা হইব অনুমান আর কি। তো 3-4 ঘন্টা পর আসছে, এসে কইছে যে আমরা তো কাজ হইলো না, ওগুলো কইলো কাজ এমনি করবো এমনি করবো, মানে কথা তো বলতেছে কিছু তখন বুঝতে পারে নাই। ওগুলো অনেক দোষারোপ করতেছে কাজ হইলো না, এইলো না সেই হইলো না, অনেক কিছু বলতেছে। বলার পরে আমি বললাম কী করবেন ভাই, আমরা তো সকালে আসছেন, তখন প্রায় 4টার উপরে বেজে আছে, তখন তো আমি চলে যাই। কত দাঁড়ান চলে যাম। এরপর বলতেছে কত ভাই চলে সাইডে খাওয়া দাওয়া করি। ওইটার ভিতরে ক্যান্টিন আছে, ক্যান্টিনে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া মোটামুটি ভালো খাওয়ানো করছে, হ্যাঁ ক্যান্টিনে খাইলাম। প্রায় তখন আমার বেল আমার বেল 300-400 টাকা বেল কিছু মাছ দিয়ে সে বড় মাছ পিস দিয়ে খাওয়া দাওয়া করছে। তখন তারা ম্যান করতে পারে নাই। তখন বললো যে ভাই আমরা চলেন আমরা উকিলের বাসায় যাবো। কোন জায়গায় যাবেন? বাড্ডা যাবো। আমি বলি না আমার তো এই ধরনের কথা নয়, আমার সাথে কথা হইলো আপনারা আচ্ছা কুড়ের থেকে রিটার্ন চলে যাবেন ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ এখানে গেলে কিন্তু আমার এক্সট্রা বাড়াইতে আমি বলছি যে যাইতে পারি কিন্তু এটা এক্সট্রা বাড়াইতে কইছে বাড়ার কোনো সমস্যা নেই চলেন যাবো রামপুরা। তখন রওনা দিলাম রামপুরার দিকে। আমরা কুড়ের থেকে বাইরে রামপুরা দেবো, রামপুরা না যায় সে আগে তারা সরাসরি চলে গেছে পঙ্গু হাসপাতাল। ওই রাস্তায় যাওয়া বলতেছে আরে রামপুরা যেতাম না আমরা, একটা রুগী আছে রুগীটা যায় দেখুন পঙ্গু হাসপাতালে। এইভাবে কথা বলছে, আমি মাইন্ড করার মতো কিছু না বুঝিনি, মাইন্ডে আসছে না, কোনো সময় এই ধরনের কাজ হয়েছে না কারোর। আমরা স্টেটের মধ্যে কারোর এই ধরনের কোনো কাজ কোনো সময় হয়েছে না। পরে পঙ্গু হাসপাতালে গেলাম, গিয়ে এসে পঙ্গু হাসপাতালে গেটের ভিতরে গাড়িটা পার্কিং করলাম। তখন অনুমান বাজে 5টার উপরে দাঁড়ালাম, তারা ভিতরে গেছে, ভিতরতে আসছে আইসে সেরা কয়েছে রুগীটা তো রিলিজ দিলে বলেছিল রুগীটা রিলিজ দিতেছে না, দিন রুগীটা রিলিজ করতে পারি দিলে চলে আসবো ব্রাউনবাড়িয়া। পরে গাড়িতে আবার বসলাম, একটা লোক গাড়িতে বসা আর 2জন এই যে তারা পঙ্গু হাসপাতালের ভিতরে গেছে, আবার ভিতরে গাড়ির সামনে আসছে এলোমেলো করতেছে আর কি। করার পরে তারা যায় এসে কুক আনছে, ওই যে 20টার কুকটা আছে না এটা আনছে, আনার পরে তারাও খাইছে আমার একটু দিছে, সাথে আবার বিস্কুট দিছে। তো বিস্কুট দেওয়ার পরে আমি বলছি না বিস্কুট আমি খাইতাম না, যেহেতু ভাত খেয়ে গেলাম 1-1.5 ঘন্টা হয়েছে ভাত খেয়ে গেলাম। তারা জোর করে আমার বিস্কুট দিছে, দেওয়ার পরে নানা কথা দিছে, দেওয়ার পরে বিস্কুট খাইলাম। আমি জোর করে দিচ্ছে 2টা বিস্কুট ছিলাম, 2টা বিস্কুট নেওয়ার পরে একটা বিস্কুট খাইছি। বিস্কুটের মুখে দেওয়ার পরে মুচুরা এমনটা তিতাতে ভাব লাগতেছে আর কি, হ্যাঁ মানে খাওয়ার মতো। তারপরে আমি জোর করে সামাজিক কবর থেকে এসে যেহেতু তারা দিছে হ্যাঁ মানে লজ্জা বোধ করতে গেছে আমি একটা বিস্কুট খাইছি, হ্যাঁ আরেকটা বিস্কুট আমি খাই নাই। খাওয়ার পরে বলতেছে কি চলেন আমরা জম কই যাবেন, ওই যে মিরপুর 10 নম্বর যাওয়ার আগে মিরপুর 11 নম্বর, হ্যাঁ একটা ওইখানে গেছে, গিয়ে সে একটা গলিতে গেছে, গিয়ে সেটা দাঁড়া করাইছে, দাঁড়া করে সে কই জানি গেছে জানি না, 10-15 দেরি করছে, আবার চলে আসছে। আইসে আবার আইসে আমার পঙ্গুতে। পরে আমি বললাম যে ভাই আপনার এইভাবে ঘোরাঘুরি করলে তো ভাই হইতো না তো, আপনারা বলছেন কি আর করতেছেন কি হেন। ও ভাই আপনার টাকা চিন্তা করেন, আপনার তো ভাড়া দরকার। ভাড়া দিলে তো এমনি চলে, আমার ভাড়া দিব এসে সান্ত্বনা দিছে আর আমিও তাদের ঘুরতেছি। পরে এখান থেকে পরে আরও 10 মিনিট দেরি করছে মানে পঙ্গুতে। দেরি করার পরে চলে গেছে ওই যে প্রধানমন্ত্রী কার্যালয় আছে না, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যে শাহিনবাগ, ওইখানে একটা খালি জায়গা আছে, একটা খালি মাঠ, একটা খালি মাঠের সামনে রাখছে। মন বলতেছে যে এখানে আমার খালাম্মা আছে, খালাম্মার বাসা যামু আমু আইসে চলে যাবো কেন। পরে গাড়ি 2জন লোক বসে হয়েছে, একজন গেছে এর কালামার আনতে গেছে। পরে আমি ড্রাইভিং শিখলেও বসে রইলাম। তখন মনে হয় 7টা 7:30 বাজে, তখন গরমের দিন ছিল, মোটামুটি বাতাস লাগে। আমি ড্রাইভিং শিখে বসে দিচ্ছি, বসার পরে মনে হয় 10 থেকে 15 মিনিট আমি বলতে পারি যে এখানে আছি শাহিন ভাই আছে, একটা মাঠের কোনায় গাড়িটা রাখছি, উনি ভিতরে গেছে,
এরপরে আর আমি আর কিছু বলতে পারি নাই, আমি অজ্ঞান আছি না কি হয়েছে তাও বলতে নাই, মানে এখান থেকে আমি ঘুমাই গেছি। পরে ঘুমানোর পরে পরের দিন সকাল 10টা বাজে আমার পাওয়া গেছে ইয়েতে, ওই যে টাঙ্গাইল উঠে কড্ডা একটা জায়গা নাম আছে কড্ডা, এখানে টাক সেন্টার আছে একটা, অনেক একটা স্ট্যান্ড আছে টাকের, এখানে আছে। এখানে আমার প্রায় জ্ঞান 10টার সময় আমি একটু নাড়াচাড়া করতেছি। পরে ওই স্ট্যান্ড লোকের আইনা সে আমার একটা, ওই যে টাক স্ট্যান্ড লোকেরা ড্রাইভারও তো মালিক অফিস অনেক বড় অফিস, তার আইনা আমার একটা কাঁচা আম দিছে। দেওয়ার পরে আমি আমরা খাইছি খাইছি আমরা খুব ভালো লাগছে খাইছি। খাওয়ার পরে আমার মোটামুটি একটা সেন্স ফিরাইছে আর কি। সেন্স ফিরাওয়ার পরে এরপরে ওই যে একজন ফারাদার আছে, ইট মিলে ফারাদার, আমার তারা ফালাই গেছে ওই যে কড্ডা রোডে, মেন রোডে ফালাই গেছে আমারে। মেন রোডে ফালাই যাওয়ার পরে ওই যে ইট মিলে যে ফারাদার আছে না, উনি আমার ফ্লো করছে, আমি রাস্তার মাঝখানে ফিরে গেছি, একটু নাড়াচাড়া করি, হ্যাঁ গাড়ি আমার দুনো পার যাইতেছে, উনি যে বললো আর কি আমি শুনছি আর কি। পরে উনি এখান আইসিয়া উনি আমার ওনার বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে এসে ওনার বাড়িতে ওনার ওয়াইফে বলেছে যে লোকটা কি জানি হয়েছে না কি জানি জানি না, রাস্তায় পড়া ছিল, তার একটা কিছু চাইলে কিছু দিও বা খেয়াল রাখো টেনে। এই রাস্তাতে যে ভরে গেছে মেন রোডের উপরে, গাড়ি দুবার যাইতেছে, কোন গাড়ি তার উপরে উঠে মারা যায় কইতে না কই আইছে কে জানি জানি না। মানে ওই উনি একটা অনেক মানবতা দেখাইছে আর কি, ইট মিলের ইয়েতে ভাড়াদারে। পরে ওই সারা জন রয়েছে তার ডিউটি শেষ, সকালবেলা বাসাতে গেছে গেছে, আমি যে অবস্থায় বসতোই কোনো জ্ঞান ফিরে নাই। পরে উনি দৌড়াইয়া ওই যে টাক স্ট্যান্ড আইছে, পরে যে শুনছি এগুলো আর কি, উনি তো বললো। পরে টাক স্ট্যান্ড আসার পরে ওই যে স্ট্যান্ডে বললো আর কি, কেউ এই ধরনের একটা লোক এনে পরে আসছিল রাস্তার উপরে, আমি তো রাত্রেবেলা নেই আমার বাসায় রাখছিলাম, লোকটা তো এখন জ্ঞান টেনে না, এই অবস্থা কেন। তো তারা ওই যে টাক স্ট্যান্ডের মালিক, ড্রাইভার, সেক্রেটারি, সভাপতি, তারা অনেক দমকাইছে বা ইয়ে করছে, এই তুমি কোন লোকটা কি কাটা না কি আসো ইসো, তুই বাড়ি জেনে রাখছো হেন, তুমি তো পরে ফাঁসবা। পরে আবার এখান থেকে দরাদরি করে এসে আনছে ওই যে টাকা স্ট্যান্ড নিয়ে এসে একটা চেয়ারে বসাইছে, আমি এলে টুলে পড়ি। এরপরে ওই যে আমরা খাওয়ার পরে চেঞ্জ করার পরে ওই তারা বিস্তারিত কইলো আর কি। এরপরে আমার জিগাইলো যে আপনার বাড়ি কোথায়, আপনি বলতে পারেন নামটা। পরে আমার জিগাইলো যে আমার বাড়ি তো ব্রহ্মরিয়া। আমি তো তখন আমি একটু কথা মিথ্যা কথা বলছি তারে, যে আমি তো গাড়ি নিয়ে আসলাম, আমি এয়ারপোর্ট টিপ নিয়ে আসলাম, বারোলে আসছিলাম এয়ারপোর্ট। কিন্তু আমার গাড়িও নাই, লাইসেন্সে কিছু নাই, শুধু শার্ট আর একটা প্যান্ট আছে, আর কিছু নাই, লাইসেন্সে কিছু নাই। তো আমি জানি গাড়ি নিয়ে এয়ারপোর্ট আসলাম, এতটুকু আমি জানি, আর কিছু আমি জানি না। এরপরে তারা কইলো যে তাহলে মনে হয় চিন্তা গাড়ি এসে তারা বুঝতে পারছে জিনিসটা, বুঝছে তাহলে আপনি যাবেন কেমন নাও। আমি বললাম আমাকে আপনার একটু আমার হেল্প করেন, আমার বাবুর ভোজন একটা ব্যবস্থা করেন। পরে তারা আমার তুলে আইসে একটা ইয়েতে, ওই বাস আইসে, বাসে তুলে আইসে এয়ারপোর্ট নামছি। আমি বলছি এয়ারপোর্ট গেলে আমাদের গাড়ি আসে ব্রাহ্মণবাড়িয়ার, দেখুন গাড়ির সাথে আমি চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া। পরে ওই এয়ারপোর্টে গাড়ি তুলে একটা বাস উড়াই দিয়েছে, দেওয়ার পরে আমি এয়ারপোর্টে নামলাম। নামার পরে ওইখান থেকে গাড়িটা পাই নাই, হ্যাঁ পরে আর একটা বাস উঠলাম। বাস উঠে এসে আপনার ইয়াতে আসলাম, ওই যে বড় ফেরিঘাট, বড় ফেরিঘাট এসে নামলাম। নামার পরে তখন তো ফিরেছিল পল্টন, গাড়ি উড়াইছে, ওঠানোর পরে আমি দাঁড়ালাম। পরে আমি আপনার একটা ওই পরিচয়ের টাক পেলাম, রমন আমার এক বন্ধু মানুষ টাকের ড্রাইভার, ও তারা পাইলাম। পরে তা করলে কি তোমার এই অবস্থা কেন, আমি এই হয়েছে কেন, তাই না আর এই সভ্য না, তা অনেক অনুযুক্ত করলো। করার পরে পরে কথা আমার লাগে, তার সাথে ব্রাউন আসছি। আসার পরে তখন তোর মোবাইল নাই, আর আমার গাড়ির মালিক আমাদের পাগল পাগল হয়ে গেছে। পরে এসে ওই টাকের ড্রাইভারে আমার বন্ধু মানুষে আমার স্টেশনে দিয়ে পৌঁছে দিছে, দিছে মালিকরা জানাইছে, মালিক আসছে। আর পরে সবাই একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, অনুতপ্ত হয়েছে।